ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে ঝাড়ু দেওয়া, বাসন মাজাটা সেরে তারপরে এই যে বারান্দা, এই বারান্দাটা আর এই বারান্দার ধার, তারপর আমাদের বারান্দার ধারটা, আর এই বারান্দাটা লেপিনি কিন্তু ধারটা লেপেছি। আর হচ্ছে এই যে রান্নাঘরের বারান্দাটা লেপে নিলাম, বারান্দা ধার। তো লেপে টেপে এই যে কাপড় জামা এগুলো ধুইয়ে এখানে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি পড়তেছে, কোথায় শুকোতে দেবো সেজন্য। আর আমি আবার স্নানও করে নিয়েছি, স্নান করে এদিকে চা বসিয়ে দিয়েছি। আর বাবান দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এখানে চা বসিয়ে দিয়েছি, দুধ যে হাঁড়িটায় আর কি গরম ছিল, তো দুধগুলো কাপে ঢেলে নিলাম। বাবানকে 1 কাপ দিয়ে দেবো আর একটু চায়ে দিয়ে দেবো। তো চিনি দিয়ে দিয়েছি চায়ে, এখন চা পাতাটা দিয়ে দেবো। কি বাবা? না, ও দুধ খাবে না, এই জন্যই বলতেছে, ও সব বুঝতে পারে। দুধ খাবে না, চা খাবে। দুধ খাবে না। এই যে একটু নিমকি আর পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিলাম, লবণ এগুলো দিয়ে আর কি। আর এখানে দেখো চা ঢেলে নিয়েছি, দুজনের জন্য 2 কাপ। আর বাবান দেখো কালকে সিঙ্গারাটা কীরকম করে খেয়ে এখানে রেখে দিল। ওইটা খাবে, ওই যে তোমাকে দিয়েছি তো, বাবানকে দুধ দিয়েছি, ও টের পেয়েছে। ও তোমার বাবাকে দেবো, বাবাকে এই যে নাও খাও। তো চলো এখন চাটা খেয়ে নেই। চা খেয়ে তারপর এখানে দেখো চা মুড়ি খেয়ে বাবান এখানে কি সুন্দর বসে বসে খেলা করতেছে। আর কি খেলা করতেছে জানো? ওই পুতুলটার না ওই সবগুলো ব্যাটারি ও ফেলে দিয়ে বের করেছে, তারপরে দেখো কি সুন্দর করে লাগিয়ে নিল। মানে লাগাতে তো পারেনি, তবুও মানে যেরকমভাবে ব্যাটারি লাগায় ওরকমভাবে ওর মধ্যে দিয়ে দিল 3টে ব্যাটারি দিয়ে, তারপরে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছে ব্যাটারিটা। তো সেজন্য মানে প্রথমে সুন্দরভাবে করছিল, তো এখন আমাকে ক্যামেরা করা দেখে একটু আবার কীরকম করতেছে। তো ওর এই জিনিসটা তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি ভিডিওটা অন করলাম। বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা, নাচু করো তো, নাচু করো, নাচু করো। তো চা মুড়ি খেয়ে তারপরে হচ্ছে এই যে সিঁদুর পরে নিলাম, একটু মাথাটা চিরুনি করলাম। তো বাইরে বৃষ্টি আরো বেশি হয়েছে, দেখছো? মানে এত জোরে জোরে বৃষ্টি পড়তেছে কি বলবো। দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো চা মুড়ি খেয়ে একটু দেরি করে এই যে এখন একটু ম্যাগি বানাচ্ছি। বাবানও খাবে, আমরাও খাবো ডিম দিয়ে। তো পেঁয়াজ ডিমটা আগে ভেজে নেই, তারপরে ম্যাগিটা দিয়ে রান্না করে নেব। বৃষ্টির দিন তো রিভানের বাবা বলতেছে আজকে সকালবেলা ভাত খাবো না, চা মুড়ি খেলাম আর হালকা একটু কিছু বানিয়ে নাও, ওটা খেয়েই হয়ে যাবে। সেজন্যই এই যে চা মুড়ি খেয়ে এখন একটু দেরি করে মাথা টাথা চিরুনি টিরুনি করলাম। তো এখন ম্যাগিটা বানিয়ে নেব। তো আগে চলো ডিমটা দিয়ে দেই। ডিম দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে দিই। হাঁসের ডিম দেখো কত সুন্দর লাল টকটকে কুসুম, আর পোলট্রির ডিমের বাপরে বাপ সাদা কুসুম, একটুও টেস্ট নেই খেতে। এই হাঁসের ডিম মানে এত টেস্টি লাগে কি বলবো। হাঁসের ডিম খাওয়ার মজাটাই একটা আলাদা। আর একটু তেল দিতে হবে, না হলে ডিমটা মনে হচ্ছে। রিভানের বাবা আবার বেশি তেল পছন্দ করে না ম্যাগিতে। তো চলো এখন ম্যাগিটা দিয়ে দেই, দিয়ে রান্নাটা করে নেই। ম্যাগি রান্না করে সকালবেলা হচ্ছে ম্যাগিই খাবো। তো সকালবেলা ম্যাগি টেগি খেয়ে একটু রেস্ট করেছি। আর ম্যাগি যখন বানাচ্ছিলাম হঠাৎ করে মানে ডিম
শুধু পেঁয়াজ টেয়াজ ভেজে ডিম দিয়েছি। অমনি পিছন ফিরে দেখি বাবান নেই। বাবানকে এখানে খেলতে দিয়েছিলাম, তো দেখি বাবান নেই। আর বাবানের বাবা গেছিলো একটু বাথরুমে, তো বেরিয়ে দেখি বাবান এই জোরে জোরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আঙিনায় দাঁড়িয়ে আছে ও। তো দেখে ওকে নিয়ে এসে ম্যাগি রান্না করার গ্যাসটা বন্ধ করে ওকে আগে চেঞ্জ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ম্যাগি রান্না করে আমরা খেয়েছি। তারপরে বাবান যখন উঠলো, বাবানকেও একটু ম্যাগি খাওয়ালাম, একটুখানি খেয়েছে। তো তারপরে আমরাও একটু শুয়ে পড়েছি। বৃষ্টি পড়তেছে সারাদিন মুষলধারে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তারপরে কি করলাম, কালকের এই কাপড় জামাগুলো বাইরের টারে মেলা ছিল, তো ভাবলাম না আজকে যেগুলো কাচলাম ওগুলোও তো শুকোতে দিতে হবে। তো সেজন্য এই যে ওগুলো একটু একটু শুকিয়ে গেছে, ওগুলো এনে এখানে এভাবে দিয়ে দিলাম। আর বাইরে হচ্ছে আজকে যেগুলো ধুয়ে দিয়েছি এই দেখো, সেগুলো আর কি শুকোতে দিলাম। এই যে সেগুলো শুকোতে দিলাম, দিয়ে তারপরে আবার এই যে এখানে কেটে নিলাম হচ্ছে ডাটা চচ্চড়ি করব। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, তো জল ছিটানো মায়েদের বাড়ি থেকে বেটে নিয়ে এসে ডালের করব বড়া। এই যে পেঁয়াজ রসুন আদাও এখানে রেডি করে নিয়েছি। আর বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিলাম। আর বাবান এখন ওর বাবার সাথে খেলছে, আমি ভিডিওটা এডিট করে শুধু এখন সেভে বসিয়ে দেব। তো তার আগে ভাবলাম এইটুকু ভিডিও করে নেই। তো চলো রান্নাটা বসিয়ে দেই, তারপরে মানে ভিডিও সেভে দিয়ে রান্না বসিয়ে দেবো, তো তারপরে তোমাদের সামনে আসতেছি। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভিডিও সেভ হলো এইমাত্র। রান্না বসিয়ে দিয়েছি, শুধু জল একটু গরম হয়েছে হালকা, জলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, অমনি গ্যাস শেষ। তো কি করব, গ্যাস শেষ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কুচিও শুধু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, অমনি ওভেনটা বন্ধ হয়ে গেল, সেজন্য ঢেকেই রেখে দিলাম। এখন কি করব বুঝতে পারছি না। তো সকালবেলাও আজকে ভাত খাওয়া হয়নি, শুধু ম্যাগি খেয়েছি। আর এখন রান্না বসালাম, তো এই অবস্থা, গ্যাসটা শেষ হয়ে গেল। ভাবতেছি কবে যে শেষ হবে, তো আজকে হঠাৎ করেই শেষ হয়ে গেল। কি করব এখন, এই বৃষ্টির মধ্যে গ্যাস ভরাতেও মানে যাওয়া যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি পড়তেছে। উফ, ঘরে চালও শেষ হয়ে গেছে জানো, দেখো চালও নেই আর হাঁড়িতে। এখানে শুধু একটুখানি আতপ চাল আছে, এই যে মুড়ি, আর এই যে চালও নেই। মানে আধা কিলোর মতো চাল বসিয়ে দিয়েছি, আর এখানে মনে হচ্ছে 250 গ্রাম কি 300 গ্রাম চাল হবে। তো এইটুকু আছে, চালও শেষ, মানে হাঁড়িও শূন্য, চালের হাঁড়িও শূন্য হয়ে গেল, আবার গ্যাসও আমার শেষ হয়ে গেল। কপালটাই আমার খারাপ, কি করব। তো রিভানের বাবাও এখনও কাজের আর কি কোনো খোঁজ পাচ্ছে না, কবে কাজে যাবে। যে ছেলেগুলোর সাথে যোগাযোগ করেছে যাওয়ার জন্য, তো তারা বলতেছে আজ না কাল, কাল না পরশু, এরকম করে বলতেছে। গ্যাসও শেষ, টাকাও যে হবে কি না হবে, গ্যাস ভরার চাল আনতে হবে আবার, বুঝে উঠতে পারছি না এখন কি করব। ওই পরিস্থিতির কথা বাদ দাও, বর্তমানে আমি গ্যাসটা ভরাবো কিভাবে সেটার কথা ভেবেই আর কি আমার একদম মাথা ঘুরে যাচ্ছে। উফ, এই যে এখানে কাটা তরকারি কাটাই রয়েছে, ভাবলাম যে চচ্চড়িটা এদিকে বসিয়ে দিয়ে ওদিকে ভাতটা হবে, আর আমি গিয়ে ডালগুলো বেটে নিয়ে আসব। তো তারই মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেল, এখন কি করব। উফ, টেনশন হচ্ছে, প্রচুর টেনশন হচ্ছে। আর এই যে ঘরের এখানে কোথায় যে ফুটো আছে চালটা, এখানে জল পড়ে টিপ করে, সারা রাতে অনেকটা জল পড়েছে। আর আমার লেপে আজকে কোনো কাজ হয়নি, এই দেখো একবার লেপেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম শেষ। এই যে এই ধারটাও দেখো একদম শেষ অবস্থা। এই যে এখন মনে হচ্ছে চাল ওই গরম জলে ভিজেই সেদ্ধটা হয়ে যাবে। এত পরিমাণে বৃষ্টি পড়তেছে কি বলবো, এখন কোথায় গিয়ে ভরিয়ে আনবে, টাকা পয়সারও একটা ব্যাপার আছে, কি করব। দেখি রিভানের বাবাকে বলি আগে, ওকে বললে তো ওর মাথায় একদম আকাশ ভেঙে পড়বে। ও বাবানকে নিয়ে একটু বাইরে গেছে, বৃষ্টিটা একটু কমলো, বাবানকে নিয়ে ও বাইরে, মনে হয় বাবান চিৎকার চেঁচামেচি করতেছে, এই যে বাইরে ছিল এখনই আসলো।
বাবানকে নিমকি খাওয়ালো ওর বাবা, গ্যাস শেষ হয়ে গেছে। তো চলো দেখি রিভানের বাবা কি বলে, তারপরে আসতেছি। তো দেখো অনেক ভাবনা চিন্তার পর অ্যাকাউন্টে যে কয়েকটা টাকা আছে ফাঁকা করে এই যে গ্যাস ভরাতে যাচ্ছে। বৃষ্টিও একটু থেমে গেছে। এখন বাজে হচ্ছে কয়টা জানো, 3টে। 1.5-2 ঘন্টা পরে এই যে গ্যাস ভরাতে যাচ্ছে। ভাতের যে কি অবস্থা কি জানি, দেখিও নি এখনো। আর গ্যাসটা ওভাবে বেঁধে দিলাম, দরজাটা মেলে দেই। এই যে এভাবে এই প্লাস্টিকগুলো দিদিমা দিয়েছে ঘরের ধারে দেওয়ার জন্য। পড়াতে তো হবেই, যতই টাকা না থাক খেতে তো হবে। চলে গেল বাবা, বাবা গেল। তো দেখো বৃষ্টির মধ্যে মানে আস্তে আস্তে ভিজে গেছে, আবার বৃষ্টি হয়েছে। তো গ্যাসটা ভরিয়ে নিয়ে আসো। এখন আমি রান্নাটা কন্টিনিউ করলাম আবার। এখন মনে হয় বাজে হচ্ছে 3:30 না 4টা, যেন 4টা 4 বাজে। তো এখন রান্নাটা আবার বসিয়ে দিলাম। ততক্ষণে এই যে ভাতের পরিস্থিতি এরকম হয়ে গেছে। আর এই যে ফোড়নটাও আবার ইয়ে করে দিলাম ডাটাটা। আর জীবনের বাবা গ্যাস ভরতে গেছিল, আর আমি ততক্ষণে ওই জল ছিটানো মায়েদের বাড়িতে গিয়ে ডালটা বেটে নিয়ে আসলাম। ডালটা বেটে ওই যে বাবার নটকো খাবে, নটকো চাচ্ছে না, ডালটা বেটে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর রসুন 2টা কোয়া কুচিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো। তো চলো রান্নাটা করে নেই, তোমরা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো। তো দেখো এখানে ডাটা রান্না করে নিলাম। আর জানি না কেন এরকম হয়েছে, মনে হচ্ছে ডাটার গায়ে মশলাই লাগেনি। একটু রসও রেখে রেখেছি, কারণ ভাত মেখে তো খেতে হবে। আর কিচ্ছু রান্না করার সময় নেই, 4:30 বাজলো। সারাদিনে এখনও শুধু সকালবেলা ধরো 1 প্যাকেট ম্যাগি রান্না করেছি, একটা ডিম দিয়ে। বাবান একটু খেয়েছে, ওর বাবা আমি 3জনে মিলে ভাগ করে খেয়েছি। আর ওই চা মুড়ি একটু খেয়েছি, ওই খাওয়াই এই যে সারাটা দিন আছি। তো একদম মাথা ঘুরতেছে, আর মনে হচ্ছে না রান্না করতে পারবো, পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এই ডাটাটা রান্না করতে গিয়েই কয়বার শুয়ে পড়লাম নিজেও জানি না। তো এদিকে বড়াটাও মেখে নিয়েছি। তো ডালটা আদা আদা বাটা করেছি, কারণ বললামই তো খিদের যন্ত্রণায় মনে হচ্ছে মাথাও যন্ত্রণা করতেছে, পড়ে যাচ্ছে, সেজন্য এরকম করেই বেটে টেটে নিলাম। তো এখন বড়াটা ভেজে, শুধু কয়েকটা বড়া ভেজে এতগুলো ভাজবো না, খাওয়া দাওয়াটা সেরে নেব আগে। কারণ সারাদিন না খেয়ে আমার অবস্থা একদম পুরো শেষ। ধরো পেট ভরা থাকলেই যদি আমি একটু কল পাম্প করি বা ঝাড়ু দেই, কিছু করি, বাসন মাজি, তাহলেই আমার একদম আমি হাঁপিয়ে পড়ি। আর আজকে তো না খেয়ে এসব করতেছি, বাপরে শরীর একদম মনে হচ্ছে জীবন যাচ্ছে এরকম পরিস্থিতি। জীবনটা মনে হয় আরেকটু হলে বেরিয়েই যাবে আমার। আগে না সারাদিন না খেয়ে থাকতে পারতাম, উপোসও দিতাম, কিন্তু এখন এই কিছুদিন ধরেই কিচ্ছু পাচ্ছি না ওসব। শুধু সকাল থেকে দেখো এই টাইমটা খাইনি, তাতেই আমার অবস্থা একদম খারাপ। আমারও মুখ চোখ শুকিয়ে গেছে, এদিকে রিভানের বাবারও মুখ চোখ শুকিয়ে গেছে। নটকো খাচ্ছে, নটকো খিদের জ্বালায় নটকো খাচ্ছে। এই যে বাবান এদিকে ডাটা খাচ্ছে, ওর নাকি ডাটা খাবে, বলতেছে ডাড়ি, মানে আমরা ডাড়ি বলি রাজবংশী ভাষায়, যে ডাঙা বলি বা ডাড়ি, যে কোনো জিনিসকে বলি ডাড়ি লাউড, সেজন্য ও বলতেছে ডাড়ি। ওই যে আবার চাচ্ছে, আবার দেই ওকে। তোমার বাবা প্লেটটা কোথায়? এই যে বাবা নাও, ওই বাটিটাও চাচ্ছে, দিয়ে দাও। আর চিৎকার চেঁচামেচি কিচ্ছু ভালো লাগতেছে না। আর সারাদিন বাবান যা দুষ্টুমি করে, আজকে আবার সকালবেলা কি করেছে জানো? বললামই তো, তখন তো একবার বলেইছি, ওই যে বৃষ্টিতে ভিজতেছিল, আমি ম্যাগি রান্না করতেছিলাম,
আর ও গিয়ে জোরে জোরে, এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টির মধ্যে ও নেমে স্নান করতেছে। ও মনে হচ্ছে এখন বড়া খাবে। বাবা বড়া খাবে? বড়া খাবে? বড়া দাঁড়াও দিচ্ছি, একটু ভাজা হোক, দিয়ে দেবো। এর বায়না শেষ হয় না। অবন্তিকে ফোন করেছিল ভিডিও কল, গ্যাস শেষ হওয়ার আগে ওরা ভিডিও কল করেছিল, মা তারপরে অবন্তিকা সবাই একসাথে হয়ে এখানে কল করেছিল। তো অবন্তিকা খাচ্ছিল হচ্ছে চকলেট। ও দেখে ও চকলেটই খাবে, নিমকিও খাবে না, কিচ্ছু খাবে না, বলতেছে চকো চকো, চক চক এরকম করে বলে। হ্যাঁ বাবা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নিলাম, ওকে আগে দিয়ে দিই। নাও নাও, এই যে নাও। কোথায় হাং? হ্যাঁ ওখানে হাং আছে, আসো তুমি খাও। এই যে ওর জন্য দেখো কত বাটি টাটি নষ্ট হয়। তো চলো, বড়া হয়ে গেছে, এই কয়েকটা দিয়েই দুপুরবেলা খেয়ে নেই, তারপরে রাত্রিবেলা দেখা যাবে। আর কয়েকটা নেব ভেজে, তো আর ভিডিও করতে ইচ্ছে করছে না। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে শরীরটাকে ঠিক করি, চলো। কি বাবা? দেখো এখানে ও দরজাটা খুলবে, আমাকে বলতেছে সাইড দে সাইড দে। ও আবার এই কথাটা কোথা থেকে শুনলো যে সাইড দে? ও কখন কি বলে। ভিডিও করতে না চাইলাম, কিন্তু দেখো আজকের ভাতগুলো ভেবেছিলাম খারাপ হয়ে যাবে, তো আজকেরই ভাতগুলো সুন্দর হয়েছে। চালটা জলে ভালো করে ভিজেছিল, ভাতগুলো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে বাসমতি চালের ভাত। এটা কিন্তু পালকি চালের প্যাকেট, 1200 টাকা নিয়েছে, এর আগে বলেছিলাম এর আগের ভিডিওয়ে। দেখো ও কোনোদিনও এরকম ভাত হয়নি, আজকে এত সুন্দর হয়েছে, লম্বা লম্বা, মনে হচ্ছে বাসমতি ধানের। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, ভাত বের। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9টা, আর এখানে দেখো ভাত আছে, ডাটা চচ্চড়ি আছে। তো ভাত খেতে ইচ্ছে করতেছে না, যেহেতু বিকেলবেলা আমরা মানে বিকেলবেলায় খেলাম, 4টা কটার দিকে যেন 4:30 না 4টার দিকে, হ্যাঁ খাওয়া দাওয়া করলাম। তো তারপরে আর খেতে সেমন কোনো কাজও করা হয়নি, তো মানে খিদেও আর বেশি একটা পাইনি। তবুও কিছু না খেয়ে শুলে কেমন একটা লাগে, ঘুম ধরতে চায় না। তো সেজন্য দুধ তো নেই, রিফানের বাবা বলল একটু চা করো, মুড়ি মেখে চা আর এক মুঠো করে মুড়ি খেয়ে ঘুমাবো। তো সেজন্য এখানে লাল চার জন্য জল বসিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটু আদা ঘষে দিচ্ছি। আর ভেজে নেব কয়েকটা বড়া, তখন তো সবগুলো বড়া ভাজিনি, তো নষ্ট হয়ে যাবে, না হলে আবার বাটা ডাল যদি না বাটতাম তবুও জলে ভিজিয়ে রাখলে চলতো। তো এই যে দেখো এখানে দেখো বড়ার ব্যাটার আছে, তো ভাবতেছি বড়া বানিয়ে নেব। প্যানটাতে তেলও আছে, তো এদিকে চা বসিয়ে দিয়েছি, চা বানিয়ে তারপর বড়াটা বানিয়ে নেই। তেলেই গরম হয়নি। তো ওদিকে চা হচ্ছে, মানে জলটা ফুটে গেছে, চিনিও দিয়ে দিয়েছি। তো বড়াগুলো বসিয়ে দিয়ে তারপর চাটা ঢেলে নেব। গরম পকোড়া, চা আর হচ্ছে কি বলে মুড়ি, এগুলো খেয়ে নেবো। কয়েকটা নামিয়ে নেই ওখানে মুড়ির ওখানে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।